Bismillahirrahmanirrahim. নবুয়ত ও রিসালাতের তৃতীয় ছায়া হেরাগুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 40-এর কোঠা থুই থুই করছিল। তখন কওমের জীবন আর জিন্দেগি নিয়ে প্রচণ্ড পেরেশানি তার পেরেশানিতে বড় বড় স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। ওদিকে তার অতীতের চিন্তা ভাবনা তার মাঝে ও তার কওমের মাঝে মনস্তাত্ত্বিক ফারাক আর পার্থক্যের দিন দিন আরো বাড়িয়ে চলছিল। নির্জনতা তার নিস্তব্ধতা তার কাছে বড় ভালো লাগিয়ে চলেছিল। এ কারণে তিনি প্রায় সামান্য ছাতু আর পানি দিয়ে মক্কা থেকে প্রায় 2 মাইল দূরে জাবালে নূরের হেরা গুহায় চলে যেতেন। এটি ছিল একটি ছোট সংকীর্ণ গুহা, লম্বা একটি চাদর লম্বা একটি ছিল 4 হাত, লম্বাই ছিল 4 হাত, চওড়াই ছিল 2.5 হাত। সেখানে গিয়ে পুরো রমজান মাস অবস্থান করতে দিন রাত কাটিয়ে দিতেন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। পৃথিবী প্রত্যক্ষ আর পরোক্ষ তাকতির ধ্যান মগ্নতার মধ্য দিয়ে। কিন্তু তার মনে একটুখানি শান্তি ছিল না। তার মন ছিল সদা চঞ্চল, উদ্বিগ্ন এবং উদ্বেলিত, কারণ তিনি তার কওমের চিরকে ধ্বংসাত্মক মদ গিলে নেশায় বুঁদ হয়ে গিয়ে থাকতে দেখেছিলেন। তিনি দেখেছিলেন তার কওমের কপালে বড় বড় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে চিরকে অশ্লীল ছবি। এগুলো দেখে দেখে তিনি হতবিম্ব হয়ে পড়েছিলেন, কিন্তু তার সামনে স্পষ্ট কোনো রাস্তাও তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি তার কওমের চিরকে অভিতম শৃঙ্খল থেকে মুক্তির স্বপ্ন দেখেছিলেন, কিন্তু নিজের ও জানতেন না কি সেই মুক্তির পথ, কোথায় তার ঠিকানা। এভাবে জীবনের এক গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করেছিলেন। তার সামনে তখন এমন কোনো পথ খোলা ছিল না যে পথে গিয়ে তিনি তার লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাবেন, কিংবা পাবেন একটুখানি শান্তির ঠিকানা। সবার থেকে বিচ্ছিন্ন ও বিমুক্ত থেকে তাহাতে এই গুহা জীবন বেঁচে দেওয়াই ছিল মূলত আল্লাহ তাআলার একটি কর্মকুশলতা। কারণ এভাবে আল্লাহ তাআলা তাকে পার্থিব জীবনের অসহায় মায়াজাল থেকে মুক্ত রেখেছিলেন। সামাজিক জীবনের চেঁচামেচি ও হুল্লা ঝঞ্ঝা আর ঝামেলা বাজার থেকে রেখে তাকে বসিয়ে রেখেছিলেন, কারণ এটা ছিল ওই সুবিচার কাজের জন্য ব্যাপক প্রস্তুতি, এক বৃহত্তম নির্দেশন যাহার জন্য পৃথিবীর অধীর আগ্রহে বসে অপেক্ষা করছিল, যাতে তিনি এই বিশাল আমানত নিজের কাছে তুলে দিতে পারেন এবং গোটা পৃথিবীর চেহারাটা নিমেষে পাল্টে দিতে পারেন। ইতিহাসের গতি ও স্রোত ধারা অন্যদিকে ঘুরিয়ে দিতে আল্লাহ তাআলা তাকে রিসালাতের দায়িত্ব প্রদান করার 3 বছর আগ থেকে এই নির্জনতায় কঠোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। কখনো কখনো দীর্ঘ 1 মাসও চলে যেত এই নির্জন ও নিঃসঙ্গ অবস্থায়। তিনি এ সময় পৃথিবীর মুক্ত আত্মার সঙ্গে খোলা আকাশে ঘুরে বেড়াতেন। এই আত্মার পিছনে লুকায়িত এক অদৃশ্য জগৎ আবিষ্কারের চিন্তা ভাবনা করতেন, যাতে করে আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সেই জগতের সঙ্গে তাল মিলে নির্বিঘ্নে নিজ কাজ চালিয়ে যাওয়া যায়। ওই দিন ইব্রাহিম আলাইহিসসালামের অবতরণ। এভাবে একদিন তার বয়স 40 বছর পূর্ণ হলো। তিনি সেদিন দাঁড়িয়েছিলেন জীবনের কামালত আর পূর্ণতার চাদু দেশে। কারোর মতে এটাই হলো
সকল রাসূলের রিসালাতের মতত্ব। সুতরাং এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঝিকিমিকি দিগন্ত রেখায় স্পষ্ট হয়ে উঠতে লাগলো। দিকে দিকে থেকে বিভিন্ন তারার ঝলকানি চোখে পড়লো। তন্মধ্যে কিছু হলো মক্কায় একটি পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাতে বিভিন্ন তথ্য দেখতে লাগলেন। রাতে তিনি যে স্বপ্ন দেখতেন, দিনে তা চুমে তাদেরকে উজ্জ্বল আলোর সামনে চলে আসতো। এভাবেই চলে গেল 6টি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে গোটা মুদ্দত ছিল 23 বছর। তে হিসেবে এ সকল শব্দ নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহায় নিস্তব্ধতার টানা 3য় বছর চলছিল। তখন ছিল রমজান মাস। আল্লাহর দয়ার দরিয়া বিশ্ব মানবতার প্রতি অনুগ্রহের ঢেউ উঠল ক্রমান্বয়ে। এটি রূপ নিল বিশাল তুফানে। তাহার মহা অনুগ্রহের বিশাল তুফানগুলো সুবিশাল পাহাড়ে রূপ ধারণ করে আছড়ে পড়তে লাগলো কুলে কুলে। তিনি আর দেরি করতে পারলেন না। তাহার কুদরতি মন ব্যাকুল হয়ে উঠল বনি আদমকে সেই দয়ার দরিয়ায় শীতল পানিতে অবগাহন করাতে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দ্বারা ধ্যান করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠালেন পবিত্র কুরআনের কয়েকটি আয়াত দিয়ে। বিভিন্ন দলিল, প্রমাণ আর আলামত ইত্যাদি দেখলে আমাদের সেই সুবহান দিনটি নির্ধারণের খুব একটা বেগ পেতে হবে না। আর এটা ছিল সোমবার, রমজান মাসের 21 তারিখ রাত মোতাবেক 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট। চন্দ্রবর্ষ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল 40 বছর 6 মাস 12 দিন। আর চৌদ্দবর্ষ হিসাবে তার বয়স ছিল 39 বছর 3 মাস 20 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জিন্দেগির উদ্বোধন কিভাবে করা হয়েছিল চলুন আমরা সেই কাহিনী শুনে নিই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখে। আমাদের মনে রাখতে হবে এটা ছিল সেই কাহিনীর সূচনা যার দ্বারা কুফর ও গোমরামি ঘোর অন্ধকার রাতের রাহুগ্রাস থেকে পৃথিবী মুক্তি পেয়েছিল। যখন তার বয়স 40 বছর পূর্ণ হয়েছিল তার জাগ্রত অবস্থায় ওহীর সূচনা হয়েছিল রমজান মাসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর সূচনা হয়েছিল ঘুমের ঘরে স্বপ্ন দেখার মধ্য দিয়ে। সুতরাং ঘুমের মধ্যে তিনি যে স্বপ্ন দেখতেন দিনে তা প্রহরের আলো ন্যায় সত্য হয়ে প্রকাশ পেত। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিস্তব্ধতা বড় ভালো লাগতে শুরু করলো। সেই কারণে তিনি একাকী হেরা গুহায় নির্জনতায় বসে যেতেন। টানা কয়েকদিন সেখানে এমনি আল্লাহর ইবাদত করতেন। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু পাথেয় সঙ্গে নিয়ে যেতেন। তারপর খাদিজার নিকট ফিরে আসতেন। আর তিনি আবারও আগের মতন কিছু পাথেয় জোগাড় করে দিতেন। এভাবেই একদিন হেরা গুহায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সত্যের আগমন ঘটলো। তার নিকট এক ফেরেশতা এসে তাকে বলল, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। তিনি বললেন, এরপর ফেরেশতা আমাকে
তার বুকের ত্বকে লাগিয়ে ধরে এতটাই তাপ দিল যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল গেল এরপর আমাকে ছেড়ে দিয়ে বলল পড়ুন। আমি বললাম আমি তো পড়তে জানি না। তিনি বললেন প্রেতটা আমাকে আবারও বুকের ত্বকে লাগিয়ে এতটাই তাপ দিলেন যে এর আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন। আমি বললাম আমি তো পড়তে জানি না। তিনি বললেন এরপর তৃতীয়বার প্রেতটা তৃতীয়বার আমাকে বুকে ত্বকে লাগিয়ে এতটাই তাপ দিয়ে দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। অতঃপর আমাকে ছেড়ে দিতে লাগলেন। তারপর বলেন আপনি পড়ুন আপনার পালনকর্তার নামে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। আপনি পড়ুন আপনার পালনকর্তা মহান। এটা সূরা আলাকের 1 থেকে 5 আয়াত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দিয়ে ঘরে ফিরে এলেন তার বুকে। এরপর তখনও থামেনি, তিনি সোজা খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে চলে গেলেন। তাকে বললেন খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিতে লাগলো। রাসূলের ভিতর দূরীভূত হলো। এরপর তিনি খাদিজাকে বলতে লাগলেন এই আবার কি হয়ে গেল, আমি বিপদে আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন তা কখনোই হতে পারে না। আল্লাহ তপর তিনি কোনোদিন আপনার লাঞ্ছিত করবেন না। আপনি এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অতএব মানুষের খরচ বহন করেন, গরিবের জন্য রিজিকের ব্যবস্থা করেন, মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ প্রদত্ত মুসিবতে মানুষকে সাহায্য করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল ইবনে আসাদ বিন আব্দুল উযার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এলেন। তিনি দাইলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হিব্রু ভাষায় কিতাব লিখতেন। ইনজিলের এক বৃহৎ অংশ তিনি ইব্রানি ভাষায় লিখেছিলেন। তিনি ছিলেন অন্ধ বয়োবৃদ্ধ একজন লোক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন। ওয়াকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দেখেছিলেন সব কিছু তার কাছে খুলে বললেন। কে বললেন তুমি বাতিরা আমার তুমি কি দেখো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা কিছু দেখেছিলেন সব কিছু তার কাছে খুলে বলে। সব কিছু শুনে ওয়াকারা তাকে লক্ষ্য করে বললেন এই ছিল সেই দূত যাকে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। ভাই আমি যদি তোমায় একজন যুবক হতাম, ভাই আমি যদি তোমায় জীবিত থাকতাম তখন তোমার কওম তোমাকে বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বললেন তারা কি আমাকে বের করে দিবে? ওয়াকারা বললেন হ্যাঁ, তুমি যে পয়গাম নিয়ে এসেছো, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে তার বিরুদ্ধে মানুষ শত্রুতা আর বিদ্বেষের আগুন জ্বালিয়ে যদি আমি সেদিন বেঁচে থাকি তবে আমি তোমাকে সাধ্য মতন সাহায্য করবো। কিন্তু কিছুদিন পরে ওয়াকারা ওয়ারাকার জীবনে প্রদীপ নিভে গেল। এদিকে ওহির আগমনের ধারাও বন্ধ হয়ে গেল।